ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে, এই মুহূর্ত থেকে ক্লাস রেকর্ডিং চালু করা হয়েছে। আপনারা এই ক্লাসটা শেষে ইউটিউবে ভিডিওটা পেয়ে যাবেন। আপনাদের এই সেশনটা রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত, অর্থাৎ রাত 10টা পর্যন্ত আপনারা ফ্রি ক্লাসগুলো করতে পারবেন। আর রাত 10টায় আমাদের আরেকটা ব্যাচ আছে, ওরা ক্লাস করবে। সো এই একটা ঘন্টা আপনারা জাস্ট একটু এখানে ক্লাস করেন। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন। বা যেহেতু জুমে ক্লাস হচ্ছে, একসাথে এতজন মানুষের ক্লাস হয়, একটু সিকোয়েন্সলি বলতে হবে। অর্থাৎ একসাথে এতজন মানুষ কথা না বলে একজন একজন করে বলবো, বা জুমের চ্যাট বক্সে কথা বলবো। ঠিক আছে? আপনারা একটু জুমের চ্যাট বক্সে ইমেজ পাঠিয়ে দেন, কেউ ইমেজ পাঠিয়ে দিন, তাহলে আমরা ওই ইমেজ নিয়ে কাজ করতে পারবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আকাশ ভাই বলেন। ভাইয়া আমি ওই যে কালকে যে আপনার একটা দিছিলেন, লিংক দিছিলেন ওই যে ফটোশপ আর হচ্ছে ইলাস্ট্রেটর নামানোর জন্য, তো আমি সেটা ডাউনলোড করছি। হ্যাঁ, হ্যালো ভাইয়া, শুনতে জি, পাচ্ছেন? ডাউনলোড করেছেন? জি, শুনতে পাচ্ছি আমরা। ওই যে পোর্টেবল যে ফাইলটা নামাইছি ওটা তো আমি ইনস্টল দিছি, বাট কাইটে দেওয়ার পরে সেটা সফটওয়্যারটা চলে যাইতেছে, মানে থাকতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনস্টল করার পরে চলে যাচ্ছে, ওকে আমরা দেখবো, আমরা প্রবলেমটা সলভ এখন করে ফেলবো। ওকে ভাইয়া। আর কারো কোনো প্রবলেম হচ্ছে? সফটওয়্যার ইনস্টল করতে পেরেছেন? গতকাল আমরা সফটওয়্যার দিয়েছিলাম, সফটওয়্যার ইনস্টল করতে পেরেছেন কিনা? গতকাল আমরা সফটওয়্যার দিয়েছিলাম, না সফটওয়্যারগুলো ভাই, ইনস্টল করতে। ভাইয়া ওকে, আমার মানে ডাউনলোড করতে। কম্পিউটারে কোনো অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে না। ওকে, আমরা সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা শিখবো। আচ্ছা, আপনারা যারা আচ্ছা ভাইয়া। সফটওয়্যার লিংক পান নাই, তাদেরকে তো লিংক দেওয়া লাগবে। আপনারা কেউ একটু জুমের ওই সফটওয়্যারের লিংকটা একটু জুমের চ্যাট বক্সে দিয়ে দেন তো। সফটওয়্যার লিংকটা একটু দিয়ে দেন। লাগাই দিও তো। আচ্ছা, সফটওয়্যারের লিংকটা একটু দিয়ে দেন, সফটওয়্যারের লিংকটা একটু দিয়ে দেন জুমের চ্যাট বক্সে। যে কেউ জুমের চ্যাট বক্সে সফটওয়্যার লিংকটা দিয়ে দেন, যাতে আমরা ডাউনলোড করে নিতে পারি। আচ্ছা, এখন পর্যন্ত 23 জন আছে। ওকে, আকাশ ভাই দিয়ে দিয়েছে। ওকে, সাউন্ড আসতেছে না। সবাই কি ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন? কল ধরে মেসেজ দিতে বলো। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। জি ভাই, শোনা ওকে, যায়। যারা শুনতে পাচ্ছে না তাদের ওখানে জয়েন অডিও বাটনে ক্লিক করতে হবে, বা জি কল ওভার ভাইয়া, ইন্টারনেটে শুনতে ক্লিক করতে পাচ্ছি। হবে, যেটা বারবার করে বলা হয়। পাচ্ছি ওকে, ভাইয়া। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আপনারা সবাই একটু মিউটেড অবস্থায় থাকবেন। আর এই যে লিংকটা দিয়ে দেওয়া হয়েছে, এই লিংকে ক্লিক করলে এই যে গুগল ড্রাইভে নিয়ে যাবে। গুগল ড্রাইভে যে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এই ফাইলটা জাস্ট আমরা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করব। এখানে যে ডাউনলোডের যে আইকনটা আছে সেখানে ক্লিক করলে সফটওয়্যারটা ডাউনলোড হবে। তো এটা ডাউনলোড নিয়ে দিলে ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। মাত্র 215 মেগাবাইট, এই ফাইলটা মাত্র 215 মেগাবাইট। আমি ডাউনলোডে দিয়েছি, ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, কয়েক মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু এটা খুবই ফাইল কম, লাইট ভার্সন, কয়েক মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে পোর্টেবল ফাইল। পোর্টেবল ফাইল যখন ইনস্টল করা হয়, ইনস্টল করার পরে ডেস্কটপে থাকে, অর্থাৎ এটা ডেস্কটপে খুঁজে পাওয়া যাবে। যেমন এই যে ডেস্কটপে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে পোর্টেবল ফাইল থাকবে। ঠিক আছে, পোর্টেবল সফটওয়্যার গুলো বাইরে থাকে, এটা ভিতরে থাকে না। হ্যাঁ, আমি একটা পিক পেয়েছি, এম কে বাসার ভাইয়ের একটা পিকচার পেয়েছি। আমরা এই ইমেজটাকে এডিটিং করব। আর কেউ যদি চ্যাট বক্স ইমেজ পাঠাতে চান, পাঠাতে পারেন। পাঠাতে পারেন। আজকে আমরা ইমেজ এডিটিং দেখব। আপনারা নিজেদের ক্যামেরাগুলো অফ রাখবেন, মাউথপিস অফ রাখবেন। কিছু বলার থাকলে চ্যাট বক্সে বলবেন। এখন পর্যন্ত 26 জন ক্লাস করছে। ওকে, ম্যানিপুলেশন দেখেন, ম্যানিপুলেশন তো অনেক ডিপের বিষয়, আজকের ক্লাসে না। ম্যানিপুলেশনটা অনেক ডিপ, এটা আজকের ক্লাসে দেখালে কিছুই বুঝতে পারবেন না। আমি আজকে এমন কিছু দেখাবো যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, আর আপনারা যারা আমাদের অফিসিয়াল গ্রুপে কানেক্টেড নাই, তারা আমাদের গ্রুপে কানেক্টেড হয়ে নেবেন। আইটি ভ্যালিডিটি আমাদের যে গ্রুপটা, আমি গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, অর্থাৎ এই গ্রুপে জয়েন হয়ে নেবেন। এই গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন। ঠিক আছে, এই গ্রুপে আমাদের স্টুডেন্টদের কাজ দেখতে পারবেন।
আমাদের বিগত স্টুডেন্টদের কাজ দেখতে পারবেন বা রানিং স্টুডেন্টদের সাথে কথা বলতে পারবেন। আমি লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। চ্যাট বক্সে একটা লিংক দেওয়া হয়েছে, এই লিংকে রিকোয়েস্ট পাঠান, গ্রুপে রিকোয়েস্ট পাঠান। এখন পর্যন্ত 29 জন জয়েন করেছেন। আচ্ছা, আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড দিয়েছিলাম অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে 200 মেগাবাইট, আর 15 এমবি ডাউনলোড হলে হয়ে যাবে 205-6। ওকে, আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এই সফটওয়্যারটা আসলে খুবই লাইট ভার্সনের একটা সফটওয়্যার আমার ডাউনলোড হয়ে গেছে। তো এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলে জিপ ফাইল। জিপ ফাইল আর আনজিপ ফাইল সম্পর্কে কারো আইডিয়া আছে? জিপ ফাইল কি আর আনজিপ ফাইল কি? জিপ ফাইল কি, আনজিপ ফাইল কি, আইডিয়া আছে কারো? জিপ কি আর আনজিপ কি? আচ্ছা, জিপ আর আনজিপ যাদের আইডিয়া নাই, আমার কাছে নাই। জি আমি বলছি, জিপ ভাই জানো নাই। জিপ মানে হচ্ছে একটা ফোল্ডারকে জিপিং করে রাখা, অর্থাৎ চেন আটকে রাখা। ধরেন আপনি যদি একটা ব্যাগের মধ্যে অনেকগুলো কাপড় নেন, আপনি যদি ব্যাগের মধ্যে অনেকগুলো বই খাতা নিয়ে স্কুলে যান বা কলেজে যান, তখন ওই বই খাতাগুলো পড়ে যেতে পারে, কিন্তু যে কারণে বাইরে থেকে চেনটা আটকায় দেওয়া হচ্ছে। তো একটা ফোল্ডারকে লক করে দেওয়া হচ্ছে, একটা ফাইলকে লক করে দেওয়া হচ্ছে, যাতে এর মধ্যে কোনো ভাইরাস বা অন্য কিছু যাতে এর মধ্যে ইন হতে পারে না, বের হতে পারে, যে কারণে ফোল্ডারটাকে লক করে দেওয়া, এটাকে বলা হচ্ছে জিপ ফাইল। জিপ করলে কিন্তু কম্প্রেসও হয়, অর্থাৎ একটা ফাইল যদি 200 মেগাবাইট হয়, এটাকে জিপ করার কারণে এটা একটু কমেও যায়। ধরেন 200 মেগাবাইট ছিল, পরে দেখা গেল 185 বা 180 মেগাবাইট হয়ে গেছে। অর্থাৎ জিপ করলে একটু কম্প্রেসও হয়, আবার জিপ করলে জিনিসটা সুরক্ষিত থাকে, ভাইরাস দ্বারা এফেক্টেড হয় না। তো আমরা ইন্টারনেট থেকে যখন একটা ফাইল ডাউনলোড করি, সেগুলো জিপ আকারে থাকে। যেমন এই যে একটা ফাইল ডাউনলোড করেছি, নাম হচ্ছে পোর্টেবল ইলাস্ট্রেটর এন্ড পিএস ফটোশপ। তো এই ফাইলটাকে জিপ থেকে আনজিপ করতে হবে। জিপ থেকে আনজিপ করার জন্য বেসিক্যালি সব উইন্ডোজ, অর্থাৎ উইন্ডোজ 10, উইন্ডোজ 7 সব জায়গাতে দেওয়া থাকে, এক্সট্রাক্টর যে ফাইল, এটা দেওয়া থাকে উইন্ডোজ এর মধ্যে। আর তারপরেও যদি না দেওয়া থাকে, ইনস্টল করে নিতে হয়। তো এই জিপকে আনজিপ করার জন্য মাউসের রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট হেয়ার একটা অপশন আসে। তো এখানে এক্সট্রাক্ট ফাইল যদি আপনি দেন, তখন এরকম একটা অনুমতি চায় যে আমি যে ফাইলটা এক্সট্রাক্ট করব আসলে করব কিনা বা কোথায় করব, লোকেশন ডিটেইল জানতে চাচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার এই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে এই ফাইলটা চলে আসছে। এটা কিন্তু আগে ছিল না, অর্থাৎ আগে জিপ ফাইল ছিল, সেই জিপ ফাইলটা থেকে আলাদা একটা ফাইল তৈরি হয়েছে, জিপ ফাইল থেকে একটা নরমাল ফাইল তৈরি হয়েছে। এবার এই ফাইলের মধ্যে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সফটওয়্যার আছে, একটা অ্যাডোবি ফটোশপ আর একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এই ফটোশপ ইলাস্ট্রেটরকে ইনস্টল করতে হলে কি করতে হবে? জাস্ট এই সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করব। যেমন আজকে আমাদের ফটোশপ লাগবে, আমরা ফটোশপ সফটওয়্যারের মধ্যে ডাবল ক্লিক করলাম। এখানে বলছে যে পোর্টেবল কিনা, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কি সেটা জানতে চাচ্ছে, ওকে ফাইন। এরপর আমরা ওকে দিলাম, নেক্সট দিলাম। তো এখানে ডেস্টিনেশন চাচ্ছে। ডেস্টিনেশন মানে হচ্ছে আমার এই ফোল্ডারটা যখন ফাইলটা ডাউনলোড হবে, ডাউনলোড তো করা হয়েছে, ইনস্টল যখন করা হবে, এটা যাবে কোথায়? এটা কি ডেস্কটপে যাবে নাকি অন্য কোনো জায়গায় যাবে? যে কারণে এখানে ডেস্টিনেশন চাচ্ছে। তো এই ডেস্টিনেশন এখানে ব্রাউজ লেখা আছে, ব্রাউজ থেকে আমরা ডেস্কটপ দিয়ে দিব, ডেস্কটপ। এই ডেস্কটপে ক্লিক করে ওকে দিয়ে দিব, তাহলে এটা ডেস্কটপে যাবে। এটা আমরা করি না, যার কারণে আমাদের প্রবলেম হয়। আমরা জাস্ট এই অপশন আসার পর ব্রাউজ থেকে ডেস্কটপ দিব, ডেস্কটপ। জাস্ট ডেস্কটপে ক্লিক করে ওকে দিব, এরপর ইনস্টল করব। ইনস্টল করার পর আমাদের ইনস্টল হয়ে গেল। তো এই ফাইলটা ডেস্কটপে যাবে, অন্য কোথাও যাবে না। আমাদের উইন্ডোজের মধ্যে পাবো না, আমরা আমাদের সিস্টেমের মধ্যে আমরা পাবো না, এটা পাবো ডেস্কটপে। এখানে ডেস্টিনেশন যেখানে দেওয়া হবে সেখানে পাবো। অলমোস্ট আমাদের ইনস্টল শেষ, সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা কিন্তু শেষ। তার মানে বুঝেন কত লাইট সফটওয়্যার। এবার জাস্ট আমরা ফিনিশ দিলে আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সফটওয়্যারটা আমাদের ওপেন হয়ে যাচ্ছে। আর যাদের এরকম ওপেন হয় না, তারা খুঁজবেন সফটওয়্যারটা কোথায়, সেটা খুঁজবেন। এই যে দেখেন ডেস্কটপের মধ্যে আমার একটা ফাইল আছে, এই যে ফটোশপ পোর্টেবল। এই ফাইলটা আমার ডেস্কটপের মধ্যে আসছে। এটা পুরনো ভার্সন। বাসার ভাই আমি শুনতে পাইনি, আবার বলেন। CS6 তো এটা পুরনো ভার্সন, তো অনেক আমরা CS6 এবং CC দুইটা ভার্সন ইউজ করব। যেহেতু আপনারা এখানে নতুন, আপনাদের কাছে সফটওয়্যার নাও থাকতে পারে, লাইট সফটওয়্যার দিলে আপনাদের ভালো, যে কারণে আপনাদেরকে প্রথমে CS6 দেওয়া হয়েছে। আপনারা যখন ব্যাচে জয়েন করবেন তার আগে আপনারা CC পেয়ে যাবেন।
আপনারা যদি এখনো সিসি চান সিসি পাবেন। আমরা কাজ করার সময় কিন্তু সিসি দিয়ে কাজ করব, ঠিক আছে? ফটোশপ CS6 পোর্টেবলটা দেওয়া হয়েছে যাতে আপনাদের সুবিধার জন্য, আপনারা যাতে প্রথম ফ্রি ক্লাসগুলো সবাই অ্যাটেন্ড করতে পারেন বা সফটওয়্যারগুলো যাতে সবাই খুব সুন্দরভাবে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন, যে কারণে CS6 পোর্টেবলটা আগে দেওয়া হয়েছে। বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার। এই যে সফটওয়্যারটা আসছে ডেস্কটপে, এখানে আমরা ফাইলের মধ্যে ডাবল ক্লিক করার পর এই যে লেখা আছে ফটোশপ পোর্টেবল, তো এখানে ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হবে। এই হচ্ছে পোর্টেবল সফটওয়্যার ডাউনলোড এবং ওপেন করা, ঠিক আছে? স্যার আমি তো একটু পরে জয়েন করলাম, মানে আমি আগে এইটা সফটওয়্যারটা ইনস্টল করে রাখছি, তো আমারটা আপনারটার সাথে কেমন যেন একটু আমি একটু পিক তুলে কি মেসেঞ্জারে দিব, দেখবেন কি এটা ঠিক আছে কিনা? মেসেঞ্জার দিতে লাগবে না, চ্যাট বক্সে দিতে পারেন, তাছাড়া মেসেঞ্জার দিলেও প্রবলেম নেই। আর আসলে সফটওয়্যার একই, সেম সফটওয়্যার যদি আমার এটা করে থাকেন, পোর্টেবলটা করে রাখেন, একই সফটওয়্যার সিসি হলেও ভালো, যে কোনো সফটওয়্যার থাকলেই হবে, অ্যাডোবির যে কোনো সফটওয়্যার থাকলেই হবে। এমন হতে পারে যে আপনারটার এখানে কালার সাদা দেখাচ্ছে, তো এইগুলো ইন্টারফেসের ব্যাপার, এগুলো চেঞ্জ করা যায়। এখন পর্যন্ত জয়েন করেছেন টোটাল 31 জন, আর আমরা হচ্ছে একটা ছবি পেয়েছি, বাসার ভাইয়ের একটা ছবি পেয়েছি, আমরা বাসার ভাইয়ের ইমেজটা এডিটিং করব। এখন বাসার ভাইয়ের খুব সুন্দর একটা ছবি পেয়েছি আমরা, বাসার ভাইয়ের এই ছবিটাকে আমরা এডিটিং করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এই ছবিটা আমি ডাউনলোড করেছি। এখন একটা ইমেজকে ফটোশপে ওপেন করতে হবে। ফটোশপে একটা ইমেজ ওপেন করার জন্য কি করতে হয়? ফটোশপে একটা ইমেজকে ওপেন করার জন্য কি করতে হয়? এট ফার্স্ট আপনি ফটোশপ সফটওয়্যার ওপেন করলেন, জাস্ট দেখেন, কেউ কোনো কাজ করেন না, কেউ কোনো কাজ এখন করেন না। আমার ক্লাসের একটা রুলস আছে, বেসিক রুলস, সেটা হচ্ছে যখন আমি কোনো কাজ দেখাবো তখন আপনারা কেউ কোনো কাজ না করে জাস্ট দেখবেন, জাস্ট কাজগুলো দেখেন, আপনাদেরকে কাজ করার জন্য সময় দেওয়া হবে, ঠিক আছে? আমার ব্যাচে এরকমই ক্লাস হয়। তো আমরা জাস্ট একটা সফটওয়্যার ওপেন করেছি, অ্যাডোবি ফটোশপ, আর আমাদের কাছে একটা ইমেজও আছে। এবার এই সফটওয়্যারের বেসিক রুলস আছে, কিছু বেসিক রুলস অর্থাৎ বেসিক পরিচিতি কিছু আছে। এই যে বাম সাইডে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলে টুলবার, যেটার মধ্যে অনেকগুলো টুলস আছে। টুলস অর্থাৎ যন্ত্রপাতি। এই সফটওয়্যার দিয়ে আমরা কোন কোন কাজ করব সেগুলো কিন্তু ডিপেন্ড করবে এই যে টুলস গুলো আছে তার উপরে। তো এই টোটালটাকে বলে টুলবার, এবং টুলবারটা কিন্তু পোর্টেবল, চাইলে আপনি এই কোণে রাখতে পারেন, চাইলে আবার আপনি এটা এই কোণে রাখতে পারেন, ঠিক আছে? এটাকে বলে টুলবার বা টুলস। আর উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে মেনু বার বা মেনু। উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে মেনু বার বা মেনু। অর্থাৎ আমি যদি কখনো বলি যে মেনু বারের ফাইল, তখন আপনারা বুঝবেন যে মেনু বার এটা, মেনু বারের ফাইল হচ্ছে এটা। আমি যদি বলি টুলসের মধ্যে মুভ টুল, তাহলে আপনারা বুঝবেন যে এই টুল। এরকম করে আমাদেরকে চিন্তা হবে। আমি এভাবেই বলবো যে মেনু বারের ফাইল, ঠিক আছে? মেনু বারের ফাইল থেকে সেভ, মেনু বারের ফাইল থেকে ওপেন। তো আমরা বেসিক যে পরিচিতি সেটা সম্পর্কে জানলাম, যে একদম উপরে দেখতে পাচ্ছি আমরা এগুলাকে বলে মেনু বার, এবং বাম সাইডে যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে টুলস। সব একটু চ্যাট বক্সে জানান এই পর্যন্ত ক্লিয়ার কিনা। মানে আমি আপনাদেরকে একটা সফটওয়্যারের বেসিক পরিচিতি দিয়েছি, একটা সফটওয়্যার ডাউনলোড করা, জিপ থেকে আনজিপ করা, ইনস্টল করা, সফটওয়্যার ওপেন করা, এই যে কথাগুলো বললাম এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? সবাই একটু চ্যাট বক্সে এসে আমাকে জানান তো। আচ্ছা, একজন লিখেছেন ক্লিয়ার, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। সবাই একটু চ্যাট। নাসরিন আপু কি হয়েছে? কি তাহমিনা নাসরিন আপু কি সমস্যা হচ্ছে আপনার? আচ্ছা, যারা সিসি তে আছেন কোনো প্রবলেম নাই, ঠিক আছে? সিসি আর CS6 যেটাই থাকুক, অ্যাডোবি ফটোশপ থাকলে হবে। আচ্ছা, এই সফটওয়্যারের একটা বড় পরিচিতি হচ্ছে একদম কোনায় বাম সাইডে দেখেন PS লেখা আছে, যেখানে আমার মাউসটা মুভ করছে এখানে PS লেখা আছে। এই PS অর্থাৎ ফটোশপ। আপনারা যদি কেউ ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করেন তাহলে কিন্তু এখানে AI লেখা থাকবে, বা অন্য কোনো সফটওয়্যার ওপেন করলে এখানে অন্য কিছু লেখা থাকবে। এই PS মানে ফটোশপ, অর্থাৎ এই PS-টাই তো থাকতে হবে। আপনি যদি এখন ফটোশপ ইলাস্ট্রেটর অন করে ফটো এডিটিং নিয়ে কাজ করতে চান তখন তো হবে না। যে কারণে সবার আগে হচ্ছে এই জিনিসটা দেখবেন যে এখানে PS লেখা নাকি AI লেখা। জি আপনি বলেন, আপনার কি ভাইয়া? ভিভো? আচ্ছা, আমরা এই ফাইল থেকে ওপেন, আমরা একদম মেনু বারের ফাইল থেকে ওপেনে যাচ্ছি একটা সফটওয়্যার ওপেন করার জন্য। তো ফাইল থেকে ওপেনে যাচ্ছি সফটওয়্যারের একটা পেজ ওপেন করার জন্য বা একটা ইমেজ ওপেন করার জন্য। আমরা ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেনে যে একটা ইমেজকে সিলেক্ট করে ওপেন করব। যে আপনি বলেন ভিভো, আপনি কথা বলেন। ভাই আমার এই এআই লেখা, ওই যে আপনার যেখানে PS লেখা না, তার মানে আপনি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করে রাখছেন। সফটওয়্যার দেখতে কিন্তু মোটামুটি 90% এক। তো আপনি ইলাস্ট্রেটর ওপেন করছেন, ইলাস্ট্রেটর ডাউনলোড করছেন, আপনাকে ফটোশপ ওপেন করতে হবে।
জি ভাই আচ্ছা। এই ভুলটা আমরা অনেকে করে থাকি, যে কারণে আমি আগে বলে দিলাম। আচ্ছা, আমরা একটা ছবি ডাউনলোড করেছিলাম বাসার ভাইয়ের, ওকে পেয়েছি। আমরা জাস্ট ফাইল থেকে ওপেনে যে একটা ইমেজকে ক্লিক করার পর এই ইমেজটা আসছে। আমি কিন্তু এই মুহূর্তে CS6 পোর্টেবলে আছি, অর্থাৎ আপনাদেরকে যে পোর্টেবল সফটওয়্যারটা দেওয়া হয়েছে আমি কিন্তু সেই সফটওয়্যারের মধ্যে আছি। তো সেই সফটওয়্যারের মধ্যে আমরা একটা ফাইল ওপেন করেছি, জাস্ট ফাইল থেকে নিয়ে গেছি, ফাইল থেকে নিয়ে যে ফাইল থেকে ওপেনে গিয়েছি, সরি, ফাইল থেকে ওপেনে যে আমরা একটা ছবিকে সিলেক্ট করেছি। আচ্ছা, আপনাদের মধ্যে কে জন স্ক্রিন শেয়ার করে রাখছেন? এটা কে? হাসান ভাই। হাসান ভাই, আপনি স্ক্রিন শেয়ার করে রেখেছেন কেন? আচ্ছা, একটা ফাইল আমি ওপেন করেছি, বা একটা ছবিকে আমি ফটোশপে নিয়ে ওপেন করেছি। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? সবাই একটু জুমে চ্যাট বক্স চলে আসি তো। আচ্ছা, আমাদের যেহেতু জুমে অনলাইনে ক্লাস হয়, তো অনলাইনে ক্লাসের সিস্টেম গুলো আসলে এরকম যে যদি কারো কোথাও যদি কোনো প্রবলেম হয় বুঝতে, সে সাথে সাথে বলবে যে ভাই আমি বুঝতে পারিনি বা আমার এখানে প্রবলেম। এখন ধরেন আপনি 10 মিনিট পরে এসে বললেন যে ভাই আমি তো বাইরে গেছিলাম, একটু রিপিট করেন, তখন কিন্তু রিপিট করা হয় না। যদি আপনি বলেন যে ভাই আমি বাইরে গেছিলাম, আবার রিপিট করেন। আপনি যদি বলেন যে আবার বুঝাই দেন, তখন আমরা বুঝাবো। বাট 5 মিনিট পরে 10 মিনিট পরে এসে যখন বলবেন যে ভাই আমি তো 5 মিনিট বাইরে গেছিলাম, আবার বলেন, তখন কিন্তু আমরা বলবো না। তাছাড়া ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে, পরবর্তীতে পাবেন। জি বলেন আকাশ ভাই, আরেকজন কি যেন কথা বলতে চাচ্ছেন? জি ভাইয়া, মানে আমি এই সফটওয়্যারটা যখনই ওপেন করব, সেটা কি আমার ওই ডেস্কটপ থেকে ওপেন করতে হবে? জি, এটা ডেস্কটপে পাবেন। আপনি এই পোর্টেবলটা ইনস্টল করার পর যেখানে আপনি ব্রাউজ দিবেন সেখানে থাকবে। যেহেতু আমি ব্রাউজে ডেস্কটপ দিয়েছি, সেহেতু আমি ব্রাউজে ডেস্কটপ থেকেই পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আরেকজন কি যেন বলতে চাচ্ছিলেন, কি বলছেন? ওকে, আচ্ছা, যারা মাত্র জয়েন করেছেন, ক্লাসের ভিডিও রেকর্ড হচ্ছে, পেয়ে যাবেন। আচ্ছা, আমরা জাস্ট ফটোশপ সফটওয়্যারের মধ্যে একটা ইমেজ ওপেন করেছি। তো এরপর দেখতে পাচ্ছি যে এই বাম সাইডে বা ডান সাইডে লেয়ার বলে একটা অপশন আছে। লেয়ার আমাদের ডান সাইডে বা বাম সাইডে যে কোনো জায়গায় এই যে এই জিনিসটা থাকতে পারে, কারণ এটা পোর্টেবল, এটা আমি যেখানে রাখবো সেখানেই থাকতে পারে। তো এখানে লেয়ার বলে একটা অপশন আছে, লেয়ার, এবং লেয়ারের মধ্যে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। অর্থাৎ আমরা যে ফটোশপে একটা ইমেজ নিয়েছি, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, এবং তার পাশে দেখেন তালা আছে। তালা অর্থাৎ লক করা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লকড, ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখা হয়েছে বা লক অবস্থায় আছে। যখন একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকে, জি সবাই একটু মিউট থাকবেন, কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করবেন। ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা যেটা লক আকারে আছে, লকটাকে আনলক করতে হবে, কারণ লক থাকলে অন্য কোনো কাজ করা যাবে না, লক থাকলে অন্য কোনো ধরনের কাজ করা যাবে না। যে কারণে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা যেখানে লক আছে, লকটাকে খুলতে হবে। আর এই তালাটাকে খোলার জন্য আমি মাউস দিয়ে জাস্ট ধরে এই লকটাকে ধরে টেনে নিয়ে এই যে নিচে দেখেন ডিলিট বক্স আছে, ডিলিট বক্সে ছেড়ে দিতে হবে। এই টেনে নিয়ে আমি ডিলিট বক্সে ছেড়ে দিলাম, তখন দেখেন লকটা আনলক হয়েছে, অর্থাৎ ইমেজটা ছিল আগে লক করা, এখন আনলক হয়েছে। আমরা জাস্ট ফাইল থেকে ওপেনে গিয়েছি, একটা ইমেজকে ওপেন করেছি, ইমেজটা লকড ছিল, অর্থাৎ লেয়ারটা লক ছিল, তো লকটা আমরা আনলক করেছি, ডিলিট বক্স এনে ছেড়ে দিয়েছি, ডিলিট হয়ে গেছে, মানে লকটা আনলক হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারেন নাই কে কে? একটু বলেন, আমি রিপিট করবো। রহমতুল্লাহ ভাই কি বললেন ভাই? বলেন রহমতুল্লাহ ভাই। এই পর্যন্ত বুঝতে পারেন নাই কে? আমরা একটা ইমেজকে লক থেকে আনলক করেছি, যে বলেন বুঝতে পারেন না, আমি আবার রিপিট করব। না ভাই, বুঝতে পারছি। বুঝতে ভাই পারছেন? আমার নেটের প্রবলেমের জন্য আমি একটু সমস্যা হয়েছে, বুঝছেন? জি, আমি আবার দেখাবো। আচ্ছা, আরেকজন ইমেজ পাঠিয়ে দেন তো আমাকে চ্যাট বক্সে ইমেজ পাঠিয়ে দেন, আমরা আরেকটা ইমেজ নিয়ে দেখবো। আচ্ছা, মূল বিষয় হচ্ছে আমরা যখন একটা ইমেজ ডাউনলোড করে এখানে নিয়ে আসি, তখন একটা লক থাকে, সেটা লক থাকলে কাজ হবে না, সেটাকে লক থেকে আনলক করতে হয়। মূল কথা হচ্ছে এটা, যে লক থাকলে আনলক করতে হবে, কারণ লক থাকলে আমরা কোনো ধরনের কাজ করতে পারবো না। ঠিক আছে, লক থাকলে ওই ইমেজ কিনে সরাসরি কাজ করা যাবে না, কাজ করা যাবে অন্যভাবে, কিন্তু যেহেতু ফার্স্ট ক্লাস অনেক কিছু বলতে চাইলেও বলতে পারছি না। আচ্ছা, কেউ একজন চ্যাট বক্সে ইমেজ পাঠাতে পারেন? ভাইয়া, বলেন। ব্যাকগ্রাউন্ডটা মানে কোনটাকে বোঝানো হচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি দেখি, এই যে আর একটা ইমেজ পাঠানো হয়েছে আমাকে, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমাদেরকে আরেকজন ইমেজ পাঠিয়েছেন, পিক্সেল ফটো একজন পাঠিয়েছেন, দেখি ইমেজটা। এই ইমেজ কেন? আপনাদের কারো ইমেজ পাঠান, একটা সিনারি পাঠিয়েছেন কেন? একটা আপনাদের কোন একটা ইমেজ পাঠান, অন্য কেউ ইমেজ পাঠান, একটা আপনাদের নিজেদের কোন একটা ইমেজ পাঠিয়ে দেন আমাকে। আচ্ছা, আমি জিনিসটা আবারও দেখাচ্ছি। জাস্ট একটা সফটওয়্যার যখন আমি ওপেন করব, সফটওয়্যার ওপেন করার পর আমি একদম উপরে পাচ্ছি ফাইল, অর্থাৎ মেনু বারের মধ্যে ফাইল পাচ্ছি।
সেই ফাইল থেকে ওপেনে ক্লিক করছি, ফাইল থেকে ওপেনে ক্লিক করার পর আমার যে ইমেজটা দরকার বা আমি যে ইমেজটা ওপেন করতে চাই সেই ইমেজের মধ্যে আমি ক্লিক করলেই ইমেজটা আমার ফটোশপের মধ্যে চলে আসছে। তো এই ইমেজটা আসার পর এই যে লেয়ার বলে একটা অপশন আছে, লেয়ার, এটা সাধারণত ডান সাইডে থাকে, ডিফল্ট অবস্থায় আপনাদের সফটওয়্যারের ডান সাইডে থাকে, বাট আমি যদি বাম সাইডে নিয়ে রাখি বাম সাইডে থাকতে পারে। ঠিক আছে, এই যে লেয়ার, এই লেয়ারের মধ্যে দেখেন ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে যেটা তালা মারা দেখাচ্ছে, এটাকে বলে লেয়ার এবং সেটা তালা মারা অবস্থায় আছে। তো এই ফাইলটা যেহেতু লক আছে, লককে আনলক করতে হবে। আর আনলক করার জন্য যে তালাটা আছে সেই তালা, এই যে দেখতে পাচ্ছি এখানে তালা আছে, জাস্ট মাউস দিয়ে তালার উপরে যে ক্লিক করে ধরে টেনে এই যে নিচে ডিলিট বক্সে নিয়ে ছেড়ে দিলে এটা ডিলিট হয়ে যায়। ঠিক আছে, ওই তালাটাকে ধরতে হবে, আমি কিন্তু অন্য কিছুকে ধরবো না, জাস্ট তালাটা, এই তালাটার উপরে যে হাত দিয়ে ধরে টেনে ডিলিট বক্সে ছেড়ে দিব, তখন লকটা আনলক হয়ে যায়। ক্লিয়ার সবাই? লক থাকাকালীন কি কোনো কাজ কি করা যাবে না? যাবে না তা না, যাবে, বাট অন্যভাবে করতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা আপনারা আপাতত লককে আনলক করা শিখবেন। আচ্ছা আমি আবারও আরেকটা ফাইল ওপেন করছি, ফাইল থেকে ওপেন করে আমাদের বাসার ভাই আরেকটা ছবি আমাদেরকে দিয়েছে, আরেকটা ছবি আমরা ওপেন করছি, এটা হচ্ছে আরেকটা ছবি। তো এই যে ছবিটা, এই ছবিটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা লক করা। তো দেখতে পাচ্ছি আমরা এক একটা ছবি যখন ওপেন করি তখন ব্যাকগ্রাউন্ড লকড অবস্থায় থাকে, লককে জাস্ট ধরে টেনে এই ডিলিট বক্সে যদি আমরা নিয়ে ছেড়ে দেই তাহলে লকটা আনলক হয়ে যায়। এই পর্যন্ত কার কোনো প্রশ্ন? আমরা এখানে কিছুই শিখিনি, জাস্ট ওপেন করে লককে আনলক করা শিখলাম এখন পর্যন্ত। আচ্ছা এবার একটু টুলস নিয়ে কথা বলতে চাই। এই মুহূর্তে যে টুলসটা দেখছি, টুলটার নাম কি? এই মুহূর্তে আমি যে টুলসটা দেখছি, টুলসটার নাম কি? আমার মাউসটা যেখানে আছে সেই টুলসটার নাম কি? নামটা কিন্তু লেখা উঠতেছে, ঠিক আছে? তো আমরা যখন কোনো একটা ইমেজকে রাখলাম, ইমেজকে এখানে নিয়েছি, এরপরে উপরে যে টুলগুলো আছে, টুলগুলোর উপরে যখনই আমরা মাউসটা রাখছি তখন কিন্তু সেই টুলটার নাম আসছে, শো করছে। তো আমরা কোন একটা টুলের নাম দেখে তারপরে কাজ করব। এই মুহূর্তে আমি আছি মুভ টুল। আচ্ছা সাউন্ড ক্লিয়ার আসছে না তাদেরকে বলছি আপনাদের নিজেদের নেট প্রবলেম। যাদের কাছে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না তাদের নিজেদের নেট প্রবলেম। ঠিক আছে, আমার এখানে সবসময় 12, 13, 14 Mbps নেট থাকে এবং আশা করি এখানে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। যারা শুনতে পাচ্ছে না তাদের প্রবলেম, নিজেদের নেট স্পিড চেক করে নেবেন। আচ্ছা আমরা এই নেট স্পিড কিভাবে চেক করে স্যার? পরে বলবো ভাই, এমকে বাসার ভাই। আচ্ছা যেহেতু জিজ্ঞেস করেই ফেলছেন, এই যে দেখেন fast.com, জাস্ট গুগলে যে fast.com লিখে সার্চ করবেন, fast.com। ঠিক আছে, ফাস্ট FAST fast.com লিখে সার্চ করলে চলে আসবে। আচ্ছা এবার আমরা এই যে ইমেজটাকে আমরা কিন্তু মুভ করতে পারতেছি। তো এই যে মুভ করতেছি কোন টুল দিয়ে বলেন তো? কোন টুল দিয়ে আমরা মুভ করতেছি? এটা যে আমরা মুভ করতেছি, আমরা কোন টুল দিয়ে মুভ করতেছি? মুভ টুল দিয়ে। সবাই একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুভ টুলের কাজ হচ্ছে মুভ করা। ঠিক আছে, আমরা নাম দেখে এবং কাজ দেখে বুঝতে পারতেছি যে এটা মুভ টুলের কাজ। ওকে ফাইন। এবার এরকম আরেকটা টুলের নাম আমরা জানবো এবং তার কাজ দেখবো। তো জাস্ট মুভ টুলের নিচে একটা টুলস আছে, টুলসের নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। টুলটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। আমরা মুভ টুলের নিচে একটা টুল পাবো যে টুলটার নাম কুইক সিলেকশন টুল, এবং কুইক সিলেকশন টুলে যাওয়ার পরে দেখলাম ছোট্ট একটা গোল একটা আসছে, ব্রাশের মতো একটা জিনিস আসছে যেটা সাইজ অনেক ছোট। তো এই সাইজটা ছোট আছে, সাইজটাকে বড় বানানোর জন্য এই যে উপরে দেখেন একটা বার 30 আছে। হ্যালো রহমতুল্লাহ ভাই বলেন। ভাই ওখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, ওটা কিসের ভাই? প্লাস চিহ্ন? প্লাস? জি 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 মনে হচ্ছে প্লাস চিহ্ন। এই যে আমার মাউস যেখানে একটা টুল ছিল ওখানে যে কুইক সিলেকশন যখন ক্রিয়েট নিলেন তখন। আচ্ছা আমি বলছি। আচ্ছা আমি জাস্ট এখানে কুইক সিলেকশন টুলে গেলাম, তো যার পরে দেখলাম এটা প্লাস মুডে আছে, এটা হচ্ছে মুড, প্লাস মুড। তো এটা গোল, এটা ছোট হয়ে আছে, যার কারণে বুঝতে আমার প্রবলেম হচ্ছে। তো আমরা এটাকে বড় করব। বড় করার জন্য এই যে পাশে দেখেন লেখা আছে 30, মানে 30 সাইজ দেওয়া আছে। তো 30 এর জায়গা থেকে আমরা একটু বড় করলাম, একটু উপরের দিকে বড় করলাম, দেখেন একটু বাড়ছে। এখানে প্লাস আছে, প্লাসের মতো না, এটা প্লাস। তো এটা একটু বাড়ছে সাইজটা।
আরেকটু বড় করলাম, দেখলাম আরেকটু বড় হলো, আরেকটু বড় করলাম, দেখলাম আরেকটু বড় হলো। তার মানে এটা দিয়ে সাইজটা বড় ছোট করা যায়। এটা একটা টুল, কুইক সিলেকশন টুল নামে একটা টুল। তো এই টুলটাকে এরকম বড় ছোট করা যায়, এই যে উপরে এই যে সাইজটা, এই সাইজ থেকে আমরা এটাকে বড় ছোট করতে পারি। ঠিক আছে, এটা প্লাস মুড, এটা প্লাস মুডে আছে, এটাকে বলা হয় প্লাস মুড। এবার জাস্ট আমরা এরিয়া সিলেক্ট করব, এরিয়া সিলেক্ট অর্থাৎ এই যে ইমেজটা, এই ইমেজের এরিয়া সিলেক্ট করতেছি। আপনারা কি দেখছেন যে ঝিরি ঝিরি একটা এরিয়া সিলেক্ট হচ্ছে? জি ভাই। আচ্ছা, আমরা যখন এই যে ক্লিক করছি তখন কিন্তু একটা এরিয়া সিলেক্ট হচ্ছে, যেটা ডট 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 ঘোরাফেরা করতেছে। তার মানে যে সব জায়গায় জায়গায় আমি সিলেক্ট করতেছি সেই সব জায়গায় এরকম সিলেক্ট হচ্ছে। আমি কিন্তু এই বাসার ভাইয়ের বাইরে সিলেক্ট করতেছি, বাসার ভাইয়ের ছবি সিলেক্ট করি নাই, বাসার ভাইয়ের বাইরে দিয়ে যে এরিয়া সেগুলা কিন্তু আমি সিলেক্ট করছি। তো সিলেক্ট হয়েছে, বাসার ভাইয়ের চারপাশের যে এরিয়াগুলো সেগুলো সিলেক্ট হয়েছে। এবং আমি যদি কিবোর্ডে ডিলিট দেই তাহলে কিন্তু ডিলিট হয়ে যায়, আমি যদি ডিলিট দেই ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে প্রবলেম, বাসার ভাইয়ের হাত দেখেন কিছু অংশ কেটে ফেলছি, বাসার ভাইয়ের এক কানের এক সাইড দিয়ে দেখেন কিছু অংশ কেটে গেছে। বাসার ভাই তো আবার রাগ করবে যে আমার ছবি নিয়ে কি শুরু করছে, কান কেটে ফেলছে, হাত কেটে ফেলছে। আচ্ছা, এখন মূল যে বিষয়টা এটা হচ্ছে প্লাস মুডে আছে, অর্থাৎ যখন প্লাস মুডে থাকবে তখন আমরা এরিয়া সিলেক্ট করতেছি। আর এই যে উপরে দেখেন প্লাস আর মাইনাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস এবং মাইনাস দুটাই আছে। প্লাস মুডে থাকলে কি হয়, সিলেক্ট করে। আর বেশি যদি কখনো সিলেক্ট হয়ে যায়, যেমন এই মুহূর্তে কিন্তু অনেক বেশি সিলেক্টেড, তার ফেসটাও সিলেক্টেড, তার কিন্তু এখন মাথা নাই। তো এখন আমাদেরকে মাইনাসে যেতে হবে, মাইনাসে যে ওই অংশগুলোকে আমাদের ফেরত আনতে হবে। এই বাসার ভাই আপনি কি আবার রাগ করতেছেন নাকি যে আপনার ছবি নিয়ে আমরা এরকম কাটাকাটি করতেছি? এখান থেকে আচ্ছা, এখানে এখানে আমরা মাইনাস করছি, আমরা জাস্ট এখান থেকে মাইনাস করছি। মাইনাস করার পর যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা মাইনাস করলাম, অর্থাৎ এখানে প্লাস এবং মাইনাস দুইটা অপশন আছে, দুইটা অপশন আমাদেরকে শিখতে হচ্ছে। এরপরে যদি আমরা ডিলিট দিই তাহলে কিন্তু ডিলিট হয়, অর্থাৎ আমাদের পেছনে যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করে ফেললাম। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন কিনা, আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলেছি, অর্থাৎ একটা জেপিজি ইমেজকে পিএনজি বানিয়ে ফেলেছি। এই কাজটা কিন্তু অনেক ডিমান্ডেবল কাজ, যদিও প্রফেশনাল ভাবে আমরা এই টুল দিয়ে কাজ করি না, অন্যান্য টুল দিয়ে কাজ করি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেললাম। আমরা আরেকটা ইমেজে আরেকবার দেখি, এই যে আরেকটা ইমেজ দেওয়া হয়েছে। তো এই যে একটা ইমেজ, তো এখানে দেখেন আমার মাউসের মধ্যে মাইনাস আছে নাকি প্লাস আছে, দেখেন তো এই যে গোলের মধ্যে মাইনাস আছে নাকি প্লাস আছে? মাইনাস আছে। মাইনাস আছে, মাইনাস। আমরা কি মাইনাস দিয়ে সিলেক্ট করব নাকি প্লাস দিয়ে সিলেক্ট করব? মাইনাস দিয়ে, মাইনাস দিয়ে। প্লাস সিলেক্ট দিয়ে মাইনাস সিলেক্ট দিয়ে করব, মাইনাস দিয়ে বাদ দিই। প্লাস দিয়ে সিলেক্ট করব। প্লাস দিয়ে সিলেক্ট করার সময় প্লাস দিয়ে করব, সিলেক্ট করার সময় আমরা প্লাস দিয়ে সিলেক্ট করব। এবং যদি আমাদের কখনো বেশি হয়ে যায় তখন আমরা মাইনাস দিয়ে সেটাকে বাদ দিব। ঠিক আছে, আমরা কিন্তু এই যে চারপাশ থেকে এরিয়া সিলেক্ট করছি, এরিয়া সিলেক্ট করছি। আপনারা এই কাজটা করবেন, এখন না একটু পরে করেন, ক্লাস শেষে করেন। তো আমরা এরকম সিলেক্ট করেছি, এখন যদি ডিলিট দিই তাহলে দেখেন এর হাত, ভাইয়াটার হাত এখান থেকে কেটে গেছে, যার কারণে আমাদের মাইনাস দিতে হবে। আর মাইনাস দেওয়ার জন্য এই যে মাইনাস অপশনটা সেখানে ক্লিক করলাম এবং তারপর ভেতর থেকে যে মাইনাস দিচ্ছি। তো মাইনাস দিয়ে আমরা মোটামুটি এরকম অবস্থা আনলাম। এবার আমরা ডিলিট দিলে কিন্তু ডিলিট হয়ে গেল। তারপর এখানে প্লাস মাইনাস দুটারই এখানে কাজ আছে। ভাইয়া তার পাশে দুইটার কাজটা কি? পাশে তুলের কাজটা এখন শেখানো যাবে না। ও আচ্ছা। আমরা এই মুহূর্তে এক টুল, আচ্ছা আপনারা তো আজকে ফার্স্ট ক্লাস করছেন বা ফ্রি ক্লাসগুলো করছেন, তো এই মুহূর্তে আমি যেটা যেভাবে দেখাবো ওইভাবে দেখতে হবে। যেমন ধরেন ডিলিট করা, ইনশাআল্লাহ। যেমন ধরেন লক করা, ডিলিট করা, এগুলো আরো অন্যান্য ভাবে করা যায়, অনেকভাবেই করা যায়, বাট আমি যে কোনো একটা ওইটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই যে যে কাজটা এটাকে আপনারা বুঝতে পারছেন কিনা, কে কে বুঝেন নাই? বুঝেন নাই কে কে? জি ভাই, আমি বুঝছি ভাইয়া। আচ্ছা, বাশার ভাই আপনি কোথায় যেতে চান? বাশার ভাই কোন দেশে যেতে চান? সুইজারল্যান্ড যেতে চান? আপনার ইচ্ছা মতো আপনি একটা দেন।
সুইজারল্যান্ডের ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। সুইজারল্যান্ড লিখে সার্চ করলাম, এরপর আমরা ইমেজে গেলাম। তো ইমেজে গেলে আমরা ইমেজগুলো ডাউনলোড করতে পারবো। আচ্ছা, এখানে যেহেতু বাসার ভাই ইমেজটা দাঁড়ানো অবস্থায় ছবি, এখন আমি যদি এখন পাহাড় পর্বতের একটা ছবি নিয়ে আসি, একটা উপরের ভিউ দেওয়া ছবি নিয়ে আসি, তাহলে কিন্তু হবে না। এরকম একটা ভিউ যদি আমি নিয়ে আসি তাহলে কিন্তু হবে না। তো আমাদেরকে অবস্থা বুঝে একটা ইমেজ নিতে হবে, অর্থাৎ ইমেজটা কোন একটা ইমেজ নিব, সেই ইমেজটা বুঝে নিতে হবে। যেমন ধরেন এখানে রাস্তার পাশে রাস্তার ভিউ আছে, পার্ক আছে, এরকম একটা ইমেজ চলবে। ঠিক আছে, একটা ইমেজ যে নিব, যে কোনো ইমেজ যে নিব তা কিন্তু না। একটা ইমেজ নেওয়ার সময় আমাকে চিন্তা করতে হবে যে কোন ইমেজটা নিব। এখন আপনি একটা ইমেজ দিলেন নদীর মধ্যে, সাগরের মধ্যে সে দাঁড়ায় আছে। সে কোথায় দাঁড়ায় আছে? একটা তল তো থাকবে, একটা জাহাজ হলেও হইতো। তো আমরা যাই হোক কোন একটা তল সহ একটা ইমেজ নিলাম, আমরা কোন একটা ইমেজ তল সহ একটা ইমেজ ডাউনলোড করলাম। এবার এই ইমেজটা আমরা এই ফাইলের মধ্যে নিয়ে যাব। তো আপনারা যারা পোর্টেবল সফটওয়্যার ইউজ করতেছেন, মানে আমি তো এই মুহূর্তে পোর্টেবল সফটওয়্যারে আছি, আমি নিজেও কিন্তু এই মুহূর্তে পোর্টেবল সফটওয়্যারে আছি। যারা পোর্টেবল ফাইল বা পোর্টেবল সফটওয়্যার ইউজ করছেন, তারা মেনুবারের ফাইল থেকে প্লেস, এই প্লেসে যে ছবিটা ডাউনলোড করেছি সেটা নিয়ে আসবো। ছবিটা মাত্র ডাউনলোড করেছি, সেই ছবিটা নিয়ে আসবো। এটা কই থেকে আনতেছি? ফাইল থেকে প্লেসে যে আমরা একটা ইমেজ আনছি। ইমেজের কোয়ালিটিটা কিন্তু ভালো না, অনেক ছোট ছিল, আমরা অনেক বড় করেছি। ইমেজের কোয়ালিটিটা কিন্তু ভালো ছিল না, ঠিক আছে, খুব একটা ভালো ছিল না, ছোট ছিল, আমরা বড় করেছি, যার কারণে কোয়ালিটি নষ্ট হয়ে যেতেই পারে। আমাদেরকে আরো ভালো বা আরো এইচডি কোয়ালিটির একটা ইমেজ ডাউনলোড করতে হবে। তো যাই হোক, আমরা একটা ইমেজ ডাউনলোড করে এখানে নিয়ে এসেছি। তো ইমেজটা দিয়ে কিন্তু আমরা এই বাসার ভাইকে ঢেকে ফেলছি। দেখেন ইমেজটা উপরে আর আমাদের বাসার ভাই নিচে। ঠিক আছে, ইমেজটা কিন্তু বাসার ভাইয়ের উপরে চলে আসছে। তো এই উপর থেকে নিচে নামানোর জন্য এই যে লেয়ারের দিকে তাকাই আমরা, লেয়ার, এই যে ডান সাইডে যে লেয়ার আছে, তো লেয়ারের মধ্যে দেখতে পাচ্ছি যে উপরে লেয়ারটা আছে। জাস্ট উপর থেকে ধরে নিচে টান দিব, এই যে নিচে টান দিয়ে নিচে নামাই দিব, ধরে জাস্ট নিচে টান দিয়ে নামাই দিব। তাহলে কিন্তু আমাদের পেছনে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমরা করে ফেলতে পারি। বলেন ভাইয়া আরেকবার দেখাবেন? অবশ্যই দেখাবো আরেকবার। জি, আচ্ছা, এখানে মূলত ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করা হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটাকে পেছনে বসাই দেওয়া হচ্ছে। যেমন এই যে একটা ইমেজ, তো এই ইমেজের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বসাবো। এই ফোন রিসিভ করো, এই যে মেসেজ দিতে বলো, পেজে ঢুকো। আচ্ছা, এখান থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। আচ্ছা, আমরা একটা ইমেজ ডাউনলোড করেছি। তো এবার এই যে মেনু বারের যে ফাইল থেকে প্লেস, যারা CS6 পোর্টেবলে আছেন তাদেরকে বলছি, যারা পোর্টেবল ভার্সনে আছেন তাদেরকে বলছি ফাইল থেকে প্লেস। আর যারা পোর্টেবল ভার্সনে নাই তারা আবার অন্যভাবে আনতে পারবেন, তবে ফাইল থেকে প্লেস সবাই আনতে পারবেন। ফাইল থেকে প্লেসটা শিখেন, সবাই আনতে পারবেন। ঠিক আছে, ফাইল থেকে প্লেসে যেয়ে আপনারা একটা ইমেজ এর মধ্যে এনে বসাতে পারবেন। আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটা ক্লিক করলে এখানে চলে আসলো। তো ইমেজটা যদি ছোট থাকে সেক্ষেত্রে টেনে বড় করতে হতে পারে, ইমেজ যদি আমার ছোট থাকে সেক্ষেত্রে আমার টেনে বড় করতে হতে পারে। এই হচ্ছে ঘটনা। ভাই এই যে আমি বুঝি না এই বিষয়টা, একটু বলবেন পোর্টেবল সফটওয়্যার মানে কি বোঝাচ্ছেন? রাজীব পল, কোনটা বুঝেন নাই? ভাই পোর্টেবল সফটওয়্যার মানে আপনি কি বোঝাতে চেয়েছেন? আমি এই জিনিসটা বুঝি না, একটু বলবেন। আমরা যে সফটওয়্যারটা দিয়েছি এটা হচ্ছে পোর্টেবল সফটওয়্যার। এই পোর্টেবল সফটওয়্যার অনেক কিছু পায়, যেমন আমরা এখন ফাইল, আমার কাছে একটা ওই যে ফটোশপ সিসি 2014 যেটা, এটা কি পোর্টেবল সফটওয়্যার? সেটা আমি বলতে পারবো না, সেটা আপনাদের দেখে বলতে হবে। এক কথায় আমার কাছ থেকে আপনি যে সফটওয়্যারটা নিয়েছেন এটা পোর্টেবল, বাট আপনি এই মুহূর্তে পোর্টেবল সফটওয়্যার ইউজ করছেন কিনা সেটা আমি না দেখে বলতে পারবো না। আপনারটা পোর্টেবল হইতেও পারে। আপনারা একটা জিনিস দেখেন যে আমি যখন এই যে একটা সফটওয়্যারের মধ্যে বাইরে থেকে যদি একটা ইমেজ টেনে আনি, বাইরে থেকে একটা ইমেজ টেনে আনলাম, ইমেজটা আসছে, দেখেন এই যেখানে আসছে,
খেয়াল করছেন আমি বাইরে থেকে একটা ইমেজকে টেনে এখানে নিয়ে আসছি, মেসির ছবি এখানে চলে আসছে। ঠিক আছে, বাইরে থেকে একটা ইমেজকে ধরে টান দিলে এখানে চলে আসতেছে। তো এরকম অনেক সময় আসে না, যারা পোর্টেবল সফটওয়্যার ইউজ করে তাদেরটা আসে না, যে কারণে আপনি ফাইল থেকে প্লেস যদি করেন তাহলে সবারটা আসবে। ফাইল থেকে প্লেস করলে পোর্টেবলও আসবে, অন্য জায়গায়ও আসবে, যে কারণে ফাইল থেকে প্লেস করলে আপনার জন্য সুবিধা হইতেছে। ঠিক আছে, এই জন্য ফাইল থেকে প্লেস করা দেখাইলাম। আপনি বাইরে থেকে টান দিয়ে আনলেও আসবে, যাদেরটা আসবে না তারা ফাইল থেকে প্লেস করে আনবে। আচ্ছা, আমরা জাস্ট একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসছি এবং দেখতে পাচ্ছি যে ইমেজটা উপরে আছে, অর্থাৎ আমাদের বাসার ভাইয়ের ছবির উপরে আছে, উপরেটা ঢেকে দিয়েছে এই ছবি দ্বারা। তো এই লেয়ারটাকে জাস্ট নিচে নামাই দিব। এখানে দেখতে পাচ্ছি লেয়ারটা আমরা উপরে আছে, লেয়ারটা জাস্ট আমরা উপর থেকে নিচে নামাই দিচ্ছি, নিচে নামাই দিচ্ছি। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে দেখেন আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারেন না কে কে? একটু কথা বলি। জি ভাই আমি বুঝছি ভাইয়া। বুঝতে পারেন না কে কে? একটু কথা বলি। ওকে, আচ্ছা এই এই ভিডিওটা কিন্তু ফুললি রেকর্ড হচ্ছে, তো যে কারণে হ্যাঁ প্লেস এমবেড থাকলে হবে রাজীব পল, প্লেস এমবেডেড থাকলেও হবে, প্লেস এমবেডেড থাকলেও হবে রাজীব পল। জি, আচ্ছা যারা বুঝতে পারছেন না বা যারা এই কাজটা করতে যে কোনো প্রবলেম ফেস করবেন, এই ভিডিওটা ইউটিউবে দিয়ে দেওয়া হবে, যার কারণে আপনারা ইউটিউবের ওই ভিডিওটা দেখে কাজ করলে পারবেন। ঠিক আছে, আর কাজগুলো আসলে খুবই সোজা, আর কাজগুলো যেভাবে দেখলেন এভাবে করলেই হবে। আর আসলে আপনারা তো ইউটিউব দেখেও শিখতে পারেন, বাট এই যে সিকোয়েন্সলি শেখা যে কোনো। হ্যালো ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া সব ভিডিও কি ইউটিউবে দেওয়া হবে? না, যারা পেইড ব্যাচের ভিডিওগুলো গুগল ড্রাইভে দিয়ে দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মানে শুধু আজকের এই ভিডিওটা ইউটিউবে দেবেন? আপনারা ফ্রি ক্লাসগুলো সবাই ইউটিউবে পাবেন, ডেইলি ক্লাস, যে ডেইলি 9টা থেকে 10টার ক্লাসগুলো ইউটিউবে পাবেন আপনারা। আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা কি? আচ্ছা, আপনারা কি বলে সার্চ করবেন? আপনাদের সাথে আমার পরিচয় হচ্ছে, আমি এমডি জাকারিয়া, আমি আপনাদের ইনস্ট্রাক্টর ট্রেনার। আর আপনারা জাস্ট ইউটিউবে যে এমডি জাকারিয়া লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, জাস্ট ইউটিউবে যে এমডি জাকারিয়া লিখলেই পেয়ে যাবেন। ঠিক আছে, এবং পুরোটা লেখা লাগবে না, তার আগেই পেয়ে যাবেন। কাজ করার ক্ষেত্রে পোর্টেবল ইউজ করা ভালো নাকি এমনি ফটোশপ যেটা আছে আমরা চালাই সেটা ভালো? পোর্টেবলটা হলো ভাই লাইট। এখন লাইট জিনিস কি ভালো? লাইট জিনিস তো ভালো না, কাজ শেখার জন্য ভালো। কাজ শিখতে পারতেছেন, তাড়াতাড়ি ডাউনলোড করতে পারতেছেন, ঝটপট ইনস্টল করতে পারতেছেন। যেমন আপনারা দেখলেন আমি মাত্র 5 মিনিটের মধ্যে একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে ফেললাম। এটা তো বড় একটা ফাইল হতো না। আমার কাছে ফটোশপের এক একটা ফাইল 2 জিবির উপরে। ফটোশপ সিসি আমার কাছে যেটা আছে সেটা 2 জিবির উপরে, জাস্ট ফটোশপ। আর আপনি মাত্র 100 মেগাবাইট 200 মেগাবাইট পাইতেছেন। তো এটা তো ওইটা আর এটা এক সেম না, যে কারণে এটা হচ্ছে শেখার জন্য ভালো। তাহলে এটা স্যার এটা কম্পিউটারের উপর নির্ভর করেছে কি ইউজ করবে। আচ্ছা, আপনারা জাস্ট ইউটিউবে যে এমডি জাকারিয়া লিখলে আমার চ্যানেল পাবেন, সেখানে ক্লাসের ভিডিওগুলো আপনাদের দিয়ে দেওয়া হয়। তাছাড়া আপনারা যে গ্রুপে এই ক্লাসের লিংক পাইছেন সেই ক্লাসের সেখানেও দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ওই গ্রুপগুলোতেও দিয়ে দেওয়া হয়। এখানে এই লিংকগুলো এখানে আপলোড করে লিংকগুলো দিয়ে দেওয়া হয়। হ্যালো ভাইয়া, আমি কালকে আপনার ইউটিউবের ইয়েটা সার্চ করছিলাম বাট পাইনি, একটু লিংকটা আবার একটু দিয়ে দিলে ভালো হতো। এই নামটা দেখেন, এই নামটা আসলে আপনি যদি জেড মানে জে এর জায়গায় যদি জেড দেন তাহলে তো পাবেন না, এরকম প্রবলেম হলে পাওয়া যাবে না। ও আচ্ছা, সরি, আমি মনে হয় জেড দিয়ে দিছি। আচ্ছা, আমরা আমাদের যে কাজটা আজকে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি, তো আমরা লাস্টে ফাইল সেভ করব। ফাইল সেভ করাটা একটু পরেই করব। এই পর্যন্ত যদি কেউ না বুঝতে পেরে থাকে না বলেন, আমি আবার দেখাচ্ছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন, সবাই লাইভে আছেন, কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। ভাইয়া শর্ট টাইমের মধ্যে আরেকবার মোবাইলে দেখান ডাউনলোড করা যাবে? কি বুঝি না নূর আহমদ ভাই, বুঝিনি, আবার বলেন। ভাইয়া এই অ্যাপটা কি মোবাইল ফোনে ডাউনলোড করা যাবে? না না, মোবাইল ফোনে যারা আছেন তারা ক্লাস করতে পারবেন না, ক্লাস করেন প্র্যাকটিস করতে পারবেন না। মোবাইল ফোনে গ্রাফিক ডিজাইন করা যাবে না। জি জি জি। মোবাইল ফোনে গ্রাফিক ডিজাইন শেখা যাবে না। গ্রাফিক ডিজাইন এতটা সোজা না যে মোবাইলেই করব। আচ্ছা ভাইয়া। ও আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। হ্যালো
জি ভাই বলেন। জি ভাই, আপনি ওই আমি ফাইল থেকে প্লেস করছি, বাট তারপর নিচের যে ফটোটা ছিল ওইটা আচ্ছা জি, কি হয়েছে আবার বলেন তো। আচ্ছা কি হয়েছে, ফাইল থেকে প্লেস করলে আসছে না নাকি বলছেন? মানে নিচে যে ছবিটা পড়ে গেছে, মানে ওই ছবিটার উপরে আনতে পারতেছি না। ব্যাকগ্রাউন্ডটা পাইছি, কিন্তু নিচের ছবিটা একটু আরেকবার দেখাইলে ভালো হতো। নিচের ছবিটা কিভাবে উপরে আচ্ছা আনবো? আচ্ছা দেখ, আচ্ছা আমরা একটা ছবি ডাউনলোড করলাম, এক ভাইয়ের ছবি, সেই ছবিটা খুঁজে পাচ্ছি না। একজন ভাই আমাদেরকে একটা ছবি ডাউনলোড দিয়েছে, তার ছবি ডাউনলোডও করেছি। নূর আলম এই ফাইলগুলো একটু পুষিয়ে দিল তো। আচ্ছা যাদের সফটওয়্যার নাই সফটওয়্যার গুলো সবাই কালেক্ট করে নেবেন, এবং যাদের যদি সিসি সফটওয়্যার লাগে সিসি ভার্সনের তাহলে বলবেন, চ্যাট বক্সে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, বা গ্রুপে বলে দিবেন। আপনারা সমস্ত সফটওয়্যার ফ্রিতেই পাবেন, সমস্ত সফটওয়্যার আপনারা সবাই ফ্রিতে পাবেন। ভাই লাইট বাদে যেটা আছে ওটা দেওয়া যাবে কিনা? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, সিসি দিয়ে দিব, সিসি নিয়ে নেবেন। আচ্ছা একটা ছবি আমরা ওপেন করেছি, আমরা ফাইল থেকে ওপেনে যে একটা ফাইল ওপেন করেছি, একটা ছবি, এই ছবিটা কার ছবি, এটা কার ছবি ভাইয়া কোথায়? আচ্ছা ভাই এই এটা ছবি, আমার রুবেল আহমেদ রানা। জি জি, যেটা আমার রুবেল আহমেদ রানা। আচ্ছা তাহলে রানা ভাইয়ের একটা ছবি আমরা পেয়েছি, তো ছবিটা দেখেন আমরা ওপেন করেছি, এটা ব্যাকগ্রাউন্ড লকড, এই ব্যাকগ্রাউন্ডটা তালা মারা। তো ব্যাকগ্রাউন্ডটা যদি তালা মারা থাকে তাহলে কিন্তু আমাদের সিলেক্ট হবে না, মুভ হবে না, ঠিক আছে, বলতেছে যে লক করা, লেয়ার ইজ লকড, ঠিক আছে, যখন তালা মারা থাকে তখন অন্য কোনো কাজ হবে না। এই জন্য এই তালাটাকে খুলে ফেলতে হয়, তালাটাকে খোলার জন্য ঠিক তালার উপরে যে নিচে যে যদি ডিলিট বক্সে ছেড়ে ছাড়ি তাহলে ডিলিট বক্সে যে তালাটা ডিলিট হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমরা একটা টুলে যাচ্ছি, যে টুলটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। এই যে কুইক সিলেকশন টুল, এই কুইক সিলেকশন টুল সিসি সফটওয়্যারে অন্য জায়গায় থাকতে পারে। তো কুইক সিলেকশন টুলটা আমরা খুঁজে নিব, নাম দেখবো, তারপরে কাজ করব। আর এই টুলটার মধ্যে প্লাস মুড মাইনাস মুড দুইটা মুড আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাইনাস মুড, আমাদেরকে যেতে হবে প্লাস মুডে। প্লাস মুডে থাকা অবস্থায় এরকম এরিয়া সিলেক্ট করতে হবে। তো এরিয়া সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আমরা ডিলিট করে ফেলতে পারি। ভাইয়া সিলেকশন শুধু কি এই টুল দিয়ে করা যাবে না অন্য টুল দিয়েও করা যাবে? করা যায়, প্রায় 8-10টা টুল দিয়ে করা যায়, ঠিক আছে, কিন্তু বেসিক তো আপনার তো এখন বেসিক লেভেলে আছেন, যে কারণে এই টুল দিয়ে। যেমন আমরা কিন্তু প্রফেশনালি এই টুল দিয়ে কাজ করি না, প্রফেশনাল ভাবে কাজ করার জন্য আমরা কখনো এই টুল দিয়ে কাজ করি না। আচ্ছা এবার দেখতে পাচ্ছি আমরা প্লাস আছে, ভিতরে প্লাস আছে, প্লাসটাকে মাইনাস করতে হবে। মাইনাস করে এই যে ভিতরে তার বডির এই জায়গায় একটু বাকি আছে, এরপর ফেসের কিছু অংশ আমাদেরকে বেশি হয়ে গেছে, সেগুলাকে আমাদের আবার ব্যাক আনতে হচ্ছে। তো এরকম করে আমরা চারপাশের এরিয়া গুলো সুন্দর করে সিলেক্ট এবং ডিসিলেক্ট দুটাই করতে পারি। করার পর তারপর যখন আমরা ডিলিট দিব, কিবোর্ডের যখন আমরা ডিলিট অ্যাপ্লাই করছি তখন কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে ছিল ব্যাকগ্রাউন্ড ছিল এই ছবিতে, কিন্তু এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। এখন কিন্তু চাইলে অন্য ছবিতে পাশে বসায় দেওয়া যায়, এখন কিন্তু চাইলে আমরা এই যে এই ভাইয়ের সাথে বসায় দিতে পারি, ঠিক আছে, অনেক ধরনের কাজ করা আসলে সম্ভব। এই ভাইয়ের পেছনে কিন্তু আমরা চাইলে বসায় দিতে পারি। তো যাই হোক, এই যে একটা ইমেজ, এই ইমেজের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য গুগল থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়ে আসছি। আর ডাউনলোড করার পর আমরা জাস্ট ফাইল থেকে প্লেসে যাচ্ছি। আর ফাইল থেকে প্লেসে না যেয়ে কেউ যদি জাস্ট এই সফটওয়্যারটাকে পাশে রেখে একটা ছবিকে যদি টান দিয়ে নিয়ে আসে তাও হবে, একটা ছবিটাকে যদি কেউ টান দিয়ে নিয়ে আসে তাও হবে। এখানে কোন ব্যাকগ্রাউন্ডটা দেওয়া যায় দেখি। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। আমরা একটা ইমেজ পেয়েছি, সফটওয়্যার গুলোর লিংক কি গ্রুপে দিয়ে দিবেন? হ্যাঁ গ্রুপে দিয়ে দেওয়া হয়। আমরা একটা পেয়েছি, প্লেগ্রাউন্ড, ফুটবল প্লেগ্রাউন্ডের একটা ইমেজ পেয়েছি। তো ইমেজটা জাস্ট আমরা এখানে নিয়ে আসলাম। ইমেজটা আছে উপরে, ইমেজটা আছে কোথায়? উপরে। একজন ভাই বললো যে সেই ইমেজটা আপ ডাউন করতে পারছে না, তো ইমেজটা আছে উপরে। এই ছবিটাকে আমরা নিচে নেওয়ার জন্য জাস্ট এই যে লেয়ার, ডান সাইডে যে লেয়ার যেখান থেকে আপনি লককে আনলক করেছেন, সেখানে যে এই উপরেরটাকে ধরে নিচে এই সাদা দাগ আসে, একটা সাদা দাগ আসে, খেয়াল করেন সবাই।
এই সাদা দাগটা আসলে নিচের দিকে একটা সাদা দাগ আসছে, এই সাদা দাগটা আসলে আপনি বুঝবেন যে হয়ে গেছে। তো এখানে ছেড়ে দিলে এটা হয়ে যায়, ঠিক আছে। এর পেছনে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি ফাইল থেকে প্লেস অর ডিরেক্টলি টেনে আনা। জি, এবার কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। ভাইয়া প্রথমটা যেমন লক ছিল, তাহলে দ্বিতীয়টাও লক থাকার কথা না? মানে দ্বিতীয়টা লক করেছি। ও আচ্ছা ভাইয়া, সবগুলো লকই ছিল, আমি লক থেকে আনলক করেছি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। আমার আজকে ক্লাসটা এই তো আমি জাস্ট 5 মিনিট আগে জয়েন করেছি। তো এই ফ্রি ক্লাসগুলো হয়তো এরকমই হবে, যখন পেইড আমি ইনশাল্লাহ ভর্তি হব, অ্যাডমিশন নেব, তো তখন তো আবার মনে হয় একদম সবকিছুই বোঝানো হবে বিগিনিং থেকে, তাই না? আচ্ছা, আমাদের ক্লাসগুলো যখন, যেমন আপনারা কিন্তু এখন হুটহাট ক্লাস করতেছেন, অর্থাৎ কেউ আজকে ক্লাস করছে, কেউ কালকে ক্লাস করছে, যে কারণে আমরা কিন্তু একটা মাঝখান থেকে শুরু করছি। যেমন এই মুহূর্তে আপনারা যে জিনিসগুলো দেখছেন, এই জিনিসগুলো যদি আপনারা আপনাদের ব্যাচে পান, ব্যাচে তো অবশ্যই পাবেন, এটা 4 বা 5 নাম্বার ক্লাসে যে এই জিনিসগুলো শিখবেন, 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাসে যে আপনারা এই জিনিসগুলো শিখবেন, যে জিনিসগুলো আমি এখনই শিখাই দিলাম আপনাদেরকে। মানে আপনারা তো আসলে ফটোশপের লেয়ার কি, অনেকে আপনারা আছেন এখনো লেয়ার বুঝেন না, কোন লেয়ার কিভাবে কোথায়, কোন লেয়ার কখন কিভাবে কাজ করে, ফাইল থেকে নিয়ে যেতে হয়, মানে অনেক কিছু কিন্তু আমি স্কিপ করেছি। আমি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে 3rd বা 4th নাম্বার ক্লাস নিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এটা হচ্ছে 3rd বা 4th নাম্বার ক্লাস। তো যে কারণে ফার্স্ট থেকে র শেখানো হয়, অর্থাৎ ফার্স্ট ক্লাসগুলো কিন্তু এরকম হয় না। ফার্স্ট ক্লাসগুলো খাতা কলম নিয়ে ড্রয়িং করতে হয়, খাতা কলম নিয়ে লেখালেখি করতে হয়। ফার্স্ট ক্লাসগুলো একটু লেয়ার বুঝতে হয়, মানে লেকচার শিট আর কি। তো ওইগুলা ফার্স্ট ক্লাস সম্পূর্ণ নতুন থেকে একদম ফার্স্ট থেকেই শুরু করা হয়। যেমন ফটোশপ ক্লাস 1 একটা ভিডিও আছে, ইউটিউবে আমার একটা ভিডিও আছে ফটোশপ ক্লাস 1, আপনারা চাইলে ভিডিওটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ফার্স্ট অনেকেই দেখতে পাচ্ছি যে বুঝতে পারছে আসলে, কিন্তু আমার তো মানে আমি কিছু বুঝতে পারছি না, আরো লেটও করেছি। এবং সামনের ফ্রি ক্লাসও হয়তো মিস হয়ে যেতে পারে, কিন্তু আমি 1 তারিখ থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করব, ওই কারণেই জানতে চাওয়া আর কি। ওকে, সামনের 1 তারিখ থেকে একদম নতুন করে শুরু করা হবে, এবং এই যে ফার্স্ট ক্লাসটা এইভাবে শুরু করা হবে। এই ক্লাসটা যেরকম এরকম শুরু করা হবে। চাইলে আপনারা এই ক্লাসটা দেখতে পারেন, যে ক্লাসটা কেমন বা কিভাবে নেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করে ফেলেন, আমাদের 9:55 বাজে, আমাদের আরেকটা ব্যাচে ক্লাস আছে, ওদের ক্লাস নিতে হবে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করে ভাইয়া তবে মানে মোবাইলে যদি কোনো রকমের ছবি এরকম ভাবে করানোর চেষ্টা করি, তাহলে কোন অ্যাপটা ভালো হবে? ভাই, মোবাইলের ব্যাপারে আমরা জানি না, আমরা বলতে পারবো না, মোবাইল আমরা কখনো কাজে করি না, ঠিক আছে। আসলে মোবাইল তো ফটোগ্রাফি যারা করে মোবাইলে, এগুলা হালকা লাইট, বাট কম্পিউটারে ছাড়া কম্পিউটার, মোবাইল সবথেকে বড় কথা এটা। তো আপনাকে অবশ্যই এই কোর্সটা করতে হলে কম্পিউটারে থাকতে হবে, কম্পিউটার থাকতে হবে। কম্পিউটার ছাড়া আমার একটু একটা প্রশ্ন ছিল। জি আপু বলেন। ভাই আমি একটু জানি যে ফটোশপে কাজ করার জন্য মানে ল্যাপটপটা কত মানে থাকতে হবে, র্যাম কত থাকতে হবে, হার্ড ডিস্ক কেমন? যার কাছে যে কম্পিউটার আছে সে সেই কম্পিউটার দিয়ে কাজ করতে পারবে। ব্যাপারটা এমন না যে এই কোর্স করতে হলে আপনাকে 50,000 টাকা খরচ করে একটা কম্পিউটার কিনতে হবে। না আবার যে গ্রাফিক্স কার্ড লাগবে এরকম কিছু লাগবে না, গ্রাফিক্স কার্ডও লাগবে না। বিল্ট ইন মাদারবোর্ডের সাথে গ্রাফিক্স কার্ড দেওয়া থাকে। ডুয়েল কোর, তারপরে কোর টু ডু, সব কম্পিউটারেই গ্রাফিক্স এর কাজ করা যাবে। সফটওয়্যার ভ্যারি করে, আপনাকে হয়তো আমি বলবো যে আপনি লাইট সফটওয়্যার ইউজ করেন, বা আপনাকে আমি বলবো সিসি সফটওয়্যার ইউজ করেন। তো এটা হচ্ছে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। বাট গ্রাফিক ডিজাইন সেটাই, মানে সেটা কতটা হলে মানে ভালো হয় আর কি, যে র্যামটা 80 লাগবে এরকম, মানে কেমন হলে ভালো হয়? আচ্ছা, এখানে 4GB র্যাম হলে ভালো হয়, 4GB র্যাম হলে ভালো হয়, 2GB থাকলেও চলবে, বাট ইন ফিউচারে 4GB লাগাইতে হবে, আর 2GB লাগাইতে হবে। যদি আপনার কম্পিউটারে এই মুহূর্তে 2GB র্যাম থাকে, আপনি কোর্সে জয়েন করতে পারেন, বাট সামনে ইন ফিউচারে 1 মাস 1.5 মাসের মধ্যে আরো 2GB র্যাম লাগাইতে হবে, ঠিক আছে। আর কম্পিউটার যার কাছে যেটা আছে সে সেটা নিয়ে কাজ করতে পারে। ভাই সফটওয়্যার কি সফটওয়্যার নিয়ে কাজ করব আমরা এখানে? Adobe Photoshop এবং Adobe Illustrator, এবং যারা আমরা জানেন না এই কোর্সের মধ্যে কি কি আছে বা কি কি থাকবে, তারা একটু কষ্ট করে আমাদের কোর্সের মডিউলটা দেখে নেবেন। মডিউলটা দিয়ে দেওয়া হয়েছে, আমি আবারও দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে কোর্সের মডিউল প্ল্যানিং দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ভার্সন কত ভাইয়া? 19টা কি 18 কি হবে ভার্সন? ইলাস্ট্রেটর আর ফটোশপ 18?
হ্যাঁ সব হবে, সব যেটা ইচ্ছে সেটাই হবে। CS6 এর নিচে যেন না যায় তাইলেই হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। CS6 এর নিচে যেন না যায়। টোটাল কতগুলো ক্লাস হবে আমাদের? 72 ঘন্টা, তার মানে 36টা, 36 দিন 2 ঘন্টা করে ক্লাস হবে, টোটাল 72 ঘন্টা। আচ্ছা ইমামুল ইসলাম, গতকাল আসলে আমাদের পেইড ক্লাস করার সুযোগ ছিল কিন্তু আজকে নাই, কারণ আজকে ওই ব্যাচে ক্লাস প্রায় 95 জন হয়ে যায়, বুঝতে পারছি? ওই ব্যাচে পার্টিসিপেন্ট বেশি, যে কারণে আজকে আপনারা ওই ক্লাসটা করতে পারবেন না। আপনারা আবার চাইলে আগামীকাল আছে কি বার, আছে কি বার, মঙ্গলবার, কালকে বুধবার, কালকে আবার চাইলে আপনারা ওই ক্লাসটা করতে পারবেন। তার মানে কালকে আপনারা সার্টিফিকেট প্রদান করা হবে মানে কোর্স শেষ হওয়ার পরে? কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, অনলাইনে সার্টিফিকেট পাবেন, ঠিক আছে? অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট পাবেন আপনারা। আর ভাইয়া কাল কয়টা থেকে ক্লাস হবে আবার? কালকে রাত 9টা থেকে, কালকেও রাত 9টা থেকে আমরা ক্লাস করব, অন্য কোনো টপিক নিয়ে কাজ করব। এই মানে পাসওয়ার্ড কোড মানে এগুলো সব একই? হ্যাঁ ভাইয়া, কোড, এই পাসওয়ার্ড আর কোড এগুলো কি সব একই থাকবে? এটা ডেইলি চেঞ্জ হয়, গতকাল একটা লিংক ছিল, আজকে আরেকটা লিংক, এরকম ডেইলি আমাদের লিংক চেঞ্জ হয়। আচ্ছা গতকাল কালকেও দিয়ে দেবেন এটা? হ্যাঁ কালকে দিয়ে দিব। আচ্ছা আপনারা কি আমাদের আরেকটা যে পেইড ব্যাচ আছে সেখানে ক্লাস করতে চান? এই মুহূর্তে আমাদের রাত 10টা আরেকটা ক্লাস শুরু হবে, ওদের ক্লাস কি আপনারা করতে চান? হ্যাঁ ভাই করতে চাই। হ্যাঁ করতে চাই। ওকে ফাইন, করতে চান করেন, কিন্তু ওদের পার্টিসিপেন্ট বেশি, আপনারা আধা ঘন্টার মধ্যে তাহলে বের হয়ে যাবেন, মানে আধা ঘন্টা জাস্ট করেন, আধা ঘন্টা পরে চলে যাবেন এক একজন, ঠিক আছে? মানে আধা ঘন্টা আপনারা করেন, আধা ঘন্টা পর সবাই চলে যাবেন, মানে 10:30 পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি, 10:30টার মধ্যে আপনারা চলে যাবেন নিজ দায়িত্বে, কারণ হচ্ছে ওদের পার্টিসিপেন্ট যদি বেশি হয়ে যায় তাহলে তো ওরা জায়গা পাবে না। আপনারা যদি আগে থেকে ক্লাস অ্যাটেন্ড করে বসে থাকেন তাহলে তো ওরা জায়গা পাবে না, ওরা পরে লগ ইন করতে পারবে না। আমাদের সিট থাকে 100 জন। ওকে আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। আপনারা যারা ফ্রি ক্লাস করছেন আজকে, আমাদের অলমোস্ট ঘড়ির কাঁটায় এই মুহূর্তে কত বাজে? 9:59 বাজে। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, আমি ওদেরকে জয়েন করাবো। আচ্ছা ভাই, আমি যখন পেইড দিয়ে ভর্তি হবো তখন কি আমাদের মানে চিলড্রেন বুক ইলাস্ট্রেশন এসবের কাজ করাবেন? কি কি চিলড্রেন বুক ইলাস্ট্রেশন? বুঝিনা আপনার কথা। মানে যখন আর কি আমরা পেইড করে হবে অ্যাডমিশন নেব, তখন কি আমাদের চিলড্রেন বুক ইলাস্ট্রেশনের কাজ করাবেন? কিসের ক্লাস? চিলড্রেন বুক চিলড্রেন বুক কভার। হ্যাঁ হ্যাঁ, চিলড্রেন বুক কভার, আসলে বুক কভার তো বুক কভার, এখন চিলড্রেনের জন্য চিলড্রেনের যে থিংকিং সেটা নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? বুক কভার আপনি পাবেন, বাট চিলড্রেনের যে ইমেজ নিয়ে করা হবে তা না। আপনি যদি ওই ক্লাসে যদি কেউ বলে যে ভাই আজকে চিলড্রেনের একটা ইমেজ নিয়ে করেন, তাহলে আমরা চিলড্রেনটাও নিয়ে করি। মানে যখন একটা যদি যেমন আমরা বাবা দিবসে বাবা মা নিয়ে একটা ছবি করা হয়, মানে বইয়ের একটা থিম থাকে, ইসলামিক বই হতে পারে, একটা গল্পের বই হতে পারে, ভৌতিক কোনো গল্প হতে পারে, তো এটা স্টুডেন্টরা যখন যেটা বলে তখন আমি সেটা নিয়ে কাজ করি। ঠিক আছে, এটা যে চিলড্রেন হবে, বলতেছি যে মানে শিশুদের আর কি মানে বই করে না 10-12 পেজের জন্য ক্লায়েন্ট এইভাবে মেসেজ দেয়। হ্যাঁ করে, হ্যাঁ ওইগুলো কি করাবেন আমাদের? আমাদের মডিউলে এই মডিউলটা দেখে নেন, আপনি এই মডিউলটা দেখে নেন তাহলে বুঝতে পারবেন। আপনি কি মডিউলটা দেখেছেন? শুধু তো মানে এইটা পাইনি আর কি, দেখছি মানে এইটা নাই, আমি সেজন্য আর কি জিজ্ঞাসা করতেছি যে ওইটা করাবেন না। এটা হলো একটা গ্রাফিক্সের, ভিতরেরগুলোও করতে পারবেন। গ্রাফিক্সের কাজের তো শেষ নাই, এখানে যে বুক কভার, এই বুক কভারটা জানলে আপনি এটা করতে পারবেন, তবে ওইটা স্পেসিফিক্যালি ওইটা নাই। এই যে একজন বলছেন যে বিয়ের কার্ড তৈরি করা যাবে নাকি, বিয়ের কার্ড আমরা তৈরি করা যাবে, বাট আমাদের এই মডিউলের মধ্যে নাই। তবে আমরা যেগুলো করতেছি এগুলো করলে আপনি বিয়ের কার্ড করতে পারবেন। জি বলেন, আর কি প্রশ্ন? কার কি প্রশ্ন? আচ্ছা আমার একটা আউট কোশ্চেন ছিল, যদি আপনি অনুমতি দেন তো আমি করতে পারি। জি ভাই বলেন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে কি, আমি মানে কম্পিউটারের মধ্যে আমি মানে কয়টা উপায় আমি ইন্টারনেট কানেকশন দিতে পারি, একটু যদি মানে মেনশন করতেন ভালো হতো। কয়েকটা উপায়ে, ল্যান মানে একটা মোবাইলের মানে যদি ল্যান থাকে অর্থাৎ তারের মাধ্যমে একটা, তার ছাড়া, এই দুইভাবে, তারের মাধ্যমে বা তার ছাড়া, এই দুইভাবে পারবেন, আর তার কোনো ওই নাই। ইউজ করতে চাই মানে সেভাবে প্রসেসটা কি? হটস্পট দিয়ে আমি যদি ইউজ করতে চাই, কি ইউজ করতে চান? আমি যদি আমার মোবাইল হটস্পট দিয়ে আমি ইউজ করতে চাই, মানে কিভাবে ইউজ করতে হবে? সেক্ষেত্রে 200-300 টাকা দিয়ে একটা রিসিভার কিনবেন, ওয়াইফাই রিসিভার বলে, 200-300 টাকা বা এখন 700-800 টাকা।
এটা হলো ওয়াইফাই রিসিভার বলে, ওয়াইফাই রিসিভার কিনবেন, একটু দাম বাড়ছে, 700-800 টাকা দাম। জি আমার ওইরকম একটা আছে ভাই। এখন আমার কথাটা হচ্ছে যে আমার সেটটা হচ্ছে ওপো, বুঝছেন? মানে আমার সেট থেকে আমার কম্পিউটার পিসিতে ইন্টারনেট কানেকশনটা কেন জানি হয় না, পায় না ইন্টারনেট কানেকশন। আবার অন্য পিসিতে আবার হয়, বা অবশ্যই অন্য হবে, মোবাইল। অবশ্যই হবে। আর না দেখে তো আসলে এইসব বিষয় বলা যায় না, এগুলো নিজেরই সলভ করতে হবে ভাই। তাছাড়া আশেপাশে যদি কেউ এক্সপার্ট থাকে সে তো তাকে দেখাতে পারে, এটা আসলে এইভাবে বললে বোঝানো যাবে না, বা সলভ পাবেন না এইভাবে বললে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আর কার কোনো প্রশ্ন আছে? আমাদের ক্লাস অলমোস্ট শেষ, আমরা ওদেরকে জয়েন করাবো। না কোনো প্রশ্ন নেই। আপনারা যারা আচ্ছা, আমরা আপনারা যারা 10টায় থেকে ক্লাস করছেন, 10:30টায় নিজ দায়িত্বে বের হয়ে যাবেন, 10:30 পর্যন্ত আপনাদের টাইম দেওয়া হলো। জি বলেন। হ্যাঁ ভাই, আমরা কারো নিজ কোনো দায়িত্বে প্রশ্ন? বেরিয়ে যাব। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন ঝটপট, আমি ওদেরকে লিংক দিচ্ছি। আচ্ছা অ্যাডোবি ইনডিজাইন বা আফটার ইফেক্ট এর কোনো মানে কোর্স এই কোর্সের মধ্যে তো ইনভলভ নাই নাকি ভাই? এই মুহূর্তে নাই। ও আচ্ছা আচ্ছা, আপনাদের ওই যে ইউটিউবের মধ্যে একটা ভিডিও দেখছিলাম কোর্স মডিউল, মানে এটা মনে হয় আগের ব্যাচের মনে হয়, ওইটাতে দেখছিলাম আফটার ইফেক্ট আছে। জি, ওটা আফটার ইফেক্ট আছে, তো মোশন গ্রাফিক্স ছিল ওটাই, এখন নাই। ওকে ওকে, আপনারা তাহলে মিউটেড থাকবেন, এবং আপনারা আর কোনো প্রশ্ন এখন না করি, আবার আগামীকাল রাত 9টায় আপনাদের সাথে কথা হবে, প্রশ্ন হবে, এবং আগামীকাল রাত 9টায় আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর কোন একটা সফটওয়্যার নিয়ে কাজ করব। আর আপনারা যারা কোর্সটা করবেন অবশ্যই আপনাদের সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। যাদের আগ্রহ আছে গ্রাফিক্সের, সবাই সফটওয়্যার গুলো কালেক্ট করে নেবেন, ইনস্টল করে কাজ করা শুরু করে দেন, ঠিক আছে? আর আগামীকাল যে কোনো সাপোর্টের জন্য গ্রুপে নক করলেই পাবেন। এখন আমরা মিউট থাকি, কারণ এখন ওরা জয়েন করবে। আলাউদ্দিন ভাই নাকি? আলাউদ্দিন ভাই কাশি দিলেন নাকি? আমি কাশি দেনি ভাইয়া। আচ্ছা, লাইভে এসে কাশি দেয় কে? গলা খুব দেয় কে? মনে হলো যে আপনি দিলেন, মনে হয় এটা মনে হলো। ও আচ্ছা, এখন আমি আমার দোষ এখন? এক্সট্রিমলি সরি, আমি কিন্তু কাশি দেইনি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, যাক একজন দিয়েছেন। জি, কি অবস্থা সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি ভাইয়া। ভাই আপনি কেমন আছেন?